নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমাদের বার্বাডোস থেকে ফিরে যাওয়ার আগের দিন, তাই যতটা সম্ভব ঘুরে নেব বলে ঠিক করেছি আজকের দিনে। বেশিরভাগ যে মেন পয়েন্টগুলো সেগুলো তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আজ সমস্ত বিচগুলো ঘুরবো বলে ঠিক করেছি। তাই প্রথম থেকেই শুরু করলাম আমাদের এই হোটেলের যে প্রাইভেট বিচটা আছে সেটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে, এটা আমাদের হোটেলের পেছনের দিকটা, আর তারই সাথে লাগোয়া হচ্ছে এই প্রাইভেট বিচটা। যেসব হোটেলগুলোর প্রাইভেট বিচ আছে সেগুলোতে মূলত এরকম ছাতা দিয়ে সাজানো থাকে, তাদের যারা লোক থাকে তারা যেন কোনো রকম অসুবিধায় না পড়ে। ওই বিচটা থেকে বেরিয়েই আমরা চলে এসেছি আরেকটা বিচে। এই বার্বাডোসে শুনেছি 365টা বিচ আছে, মানে প্রত্যেক দিন আপনি একটা করে বিচ ঘুরতে পারেন। কিন্তু আমাদের এই ছোট্ট ট্রিপে 365টা বিচ ঘোরা তো সম্ভব নয়, তাই মোটামুটি যতগুলো পারি ছোট ছোট বিচ এবং কাছে কাছে যে বিচগুলো আছে সেগুলো ঠিক করেছি আজ ঘুরে নেব। এই বিচটাতে দেখুন কি সুন্দর বল দিয়ে লম্বা চেন করা, অর্থাৎ এই বিচে যারা আসবে তারা এই বলের লম্বা চেনগুলো ধরে ধরে বহুদূর যেতে পারবে। এখান থেকে আরেকটা বিচের লোকেশন দিলাম, ঠিক 2 মিনিট দূরে দেখাচ্ছে। এই বিচটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, এত বিচ রয়েছে, কত লোকই বা কতগুলো বিচে যাবে বলুন। চলুন এই বিচটা দেখে আসি। এই ছোট ছোট 3-4টে বিচ ঘুরে ঠিক করেছি এখানে একটা বড় এবং নামকরা বিচ আছে, সেটার নাম হচ্ছে বাথশেভা। আমরা সেখানেই যাব এবং আজকে সকালটা ওখানেই টাইম কাটবো। এই বিচটা মোটামুটি খালিই দেখছি। সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি, তবে লাঞ্চটা আমরা আজকে সঙ্গেই নিয়েছি। সারা দুপুরটাই আজকে বিচে কাটাবো বলে ঠিক করেছি, তাই ওখানে কোনো খাবার দোকান আছে কিনা জানি না, তো তাই লাঞ্চটা আমরা সঙ্গে নিয়েছি। এই বিচটা দেখুন কি সুন্দর দেখতে। সমুদ্রের জল কিন্তু সব জায়গাতেই সমান, কিন্তু প্রত্যেকটা বিচ কিন্তু আলাদা আলাদা লাগছে আমার দেখতে। যাই হোক, 3-4টে এই বিচ ঘুরে আমরা যাচ্ছি সেই সুন্দর এবং এখানে যে নামকরা বড় বিচটা আছে সেখানে। আমাদের হোটেল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই বিচটা দেখাচ্ছে, যেতে লাগছে ওই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো। ত্রিনিদাদে যেমন কিছুটা ক্রাইমের ভয় আছে, বার্বাডোসে কিন্তু সেরকম কোনো ক্রাইমের ভয় নেই, তাই যে কোনো জায়গা যে কোনো রকমভাবে একা একাই চলে যাওয়া যায়। প্রথম আমরা যখন ত্রিনিদাদে এসেছিলাম তখন প্রচুর ক্রাইমের ভয় শুনে এসেছিলাম, যে এখানে একা একা যাওয়া যায় না, কোথাও কোনো ঘুরতে যাওয়ার জায়গা হলেও গ্রুপে যেতে হয়, বা সন্ধেবেলা এখানে ঘোরা যায় না। কিন্তু বার্বাডোসে যখন ঘুরতে এলাম, বা ত্রিনিদাদের পার্শ্ববর্তী যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোতেও যখন শুভ অফিসের কাজের জন্য গেছে, সেই সব দ্বীপেও কিন্তু কোনো রকম ক্রাইমের ভয় নেই। আর বার্বাডোসে তো নেই, তাই তো আমরা বার্বাডোসে প্ল্যান করেছিলাম আসার জন্য। আমরা অলমোস্ট এসে গেছি এদিকটা। এই বিচে না একটা ইউনিক জিনিস আছে, সেটা বিচে পৌঁছেই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ওই ভেতরের দিকটা যাই, যেখানে সমস্ত মানুষজন আছে। বিচটা তো আমরা চিনি না, তাই সব জায়গাতেই জলে নেমে পড়াটা ঠিক নয়। এই যে এখানে কিছুজন মানুষ আছেন দেখে আমরা এখানটাতেই আমাদের যাবতীয় ব্যাগ, জলের বোতল, খাবার দাবার রাখলাম। আর আদর চলে গেছে সঙ্গে সঙ্গে বাবার সাথে জলে। পাহাড় আর সমুদ্রের মধ্যেখানে কিন্তু আমার সমুদ্রটাই ভীষণ ভালো লাগে। তাই প্রথম যখন শুনেছিলাম ত্রিনিদাদে পোস্টিং হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছিলাম সমুদ্রের জন্য, যে সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ, মানে চারিপাশে জল, যখন খুশি সমুদ্রে চলে যাওয়া যায়। এবং আমরা কিন্তু ঠিক তাই করি। ত্রিনিদাদেও যখন থাকি
তখনও কিন্তু মাঝে মাঝে উইকেন্ডে বিচে চলে যায়। এই বিচটার যে সুন্দর একটা অনুভূতি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে চলুন। এই বিচটার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এর জলটা না সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে পাড়ে এলেও সেটা ফিরে চলে যায় না। অর্থাৎ এই সমুদ্রের ধারটা এমন প্রাকৃতিকভাবে তৈরি যে ধাপে 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 পাথর রয়েছে জলের তলায়। অর্থাৎ বিচের সামনেটাতে আমরা সাধারণত বালি দেখতে পাই। এখানে বিচের সামনে যেমন বালি আছে, বালির সাথে সাথে প্রচুর পরিমাণে পাথরও আছে, আর পাথরের মধ্যে উদ্ভিদও গজিয়েছে। আপনাদেরকে এইখানটা দেখায়, দেখুন যে সবুজ সবুজ অংশগুলো জলের তলার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শ্যাওলা নয়। প্রথম আমি এগুলোকে শ্যাওলা ভেবেই ভুল করেছিলাম, যে পা দিলে যদি পিচ্ছিল হয় আর আমি যদি পড়ে যাই, কিন্তু এটা একটুও পিচ্ছিল নয়। এবং এই পাথরগুলো একদম প্রাকৃতিকভাবে কিন্তু সমুদ্রের তলা থেকে গজিয়ে উঠে এরকম উপরে এসে এরকম ধাপের আকৃতিতে তৈরি হয়েছে। এবং এই ধাপগুলোতে সমুদ্রের যে জলের ঢেউটা আসে সেই ঢেউটাই আটকে যায় এবং একটা ন্যাচারাল পুলেট তৈরি করে। অর্থাৎ এই দূরে যে জলগুলো দেখতে পাচ্ছেন, এই দূরে জলগুলো কিন্তু এখানে আটকেই আছে। অর্থাৎ এই জলে গিয়ে বসতেই পারে এবং এই জলটাই এনজয় করতে পারে। দূর থেকে যে এই সমুদ্রের ঢেউগুলো আসছে, সেই ঢেউগুলো খুব একটা বিশাল আকৃতির ঢেউ হয়ে আসতে পারছে না, কারণ অনেক পাথর থাকাকালীন ঢেউটা বাধা খেতে 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 পাড়ে এসে আছড়ে পড়ছে। যে জলগুলো আগে থেকে জমে আছে সেই জলগুলো রিপ্লেস করে দিচ্ছে যে নতুন ঢেউগুলো আসছে তা দিয়ে। অন্যান্য বিচ থেকে এই বিচটা আরেকটু আলাদা, কারণ অন্যান্য বিচে সমুদ্রের ঢেউয়ের জন্য খুব ভালোভাবে সমুদ্রের বিচে বসা যায় না। অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আমরা ভেসে ভেসে আগে চলে আসি, আবার চোরাবালির সাথে সাথে আমরা সমুদ্রের ঢেউগুলো যখন পেছনের দিকে চলে যায় আমরা ভেসে ভেসে চলে যাই। কিন্তু এই বিচটাতে কিন্তু তা নয়। দেখুন, আমি অনেকক্ষণ ধরে এই জলটাতে দাঁড়িয়ে আছি এবং এই জলটা কিন্তু দাঁড়িয়েই আছে আমার পায়ের সাথে সাথে। আর যখন নতুন এই ঢেউ আসছে, ঢেউ এসে পুরনো জলটা চলে যাচ্ছে কিন্তু নতুন জলটা আটকে থাকছে। এখানে আপনারা দেখতে পারবেন এই যে আদরকে ধাক্কা দিল জলটা, কিন্তু জলটা কিন্তু বেরিয়ে যাবে না। দেখুন, আদর কিন্তু সেই জলটার মধ্যেই বসে আছে। আবার যখন নতুন ঢেউ আসছে সেই ঢেউটা এসে এই জলটাকে রিপ্লেস করে দিচ্ছে আর পুরনো জলটা বেরিয়ে চলে যাচ্ছে, আর নতুন জলটা তখন এখানেই আটকে থেকে যাচ্ছে। কি সুন্দর না জায়গাটা! আদরের কিন্তু মেন জন্ম হয় পাহাড়ে। যখন আমরা গ্যাংটকে থাকতাম তখন জন্মায় আদর ওখানে, কিন্তু যখনও খুব ছোট ছিল তখন থেকেই কিন্তু পাহাড়ের ওই চক্রাকারে ঘোরার জন্য গাড়িতে ভীষণ বমি করত। তাই আমারও মনে হয় না ওর খুব একটা পাহাড় পছন্দ। যাই হোক, বড় হলে ওই ডিসিশন নেবে ওর সমুদ্র পছন্দ না পাহাড় পছন্দ। কিন্তু ও খুব এনজয় করেছে, তার সাথে আমরাও ভীষণ এনজয় করেছি। বাদশেবা বিচ থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে এলো। আর এই সন্ধে ফেরার পথেও আমরা ভাবলাম রাস্তা দিয়ে যাওয়ার পথে যে দু একটা বিচ পড়ে দেখতে দেখতে চলে যায়। জানি না আবার কবে বারবাডোস আসতে পারবো বা আদৌ আসা সম্ভব হবে কিনা, তাই যতগুলো বিচ পাই চোখে দেখে যাই। আর এই মিয়ামি বিচটাতে এসেই একজনের মুখে শুনতে পেলাম এখানে একটা লোকাল ফিশ মার্কেট আছে, যেখানে সামুদ্রিক মাছ খুব সুন্দরভাবে এরা তৈরি করে দেয় খাবার জন্য। আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই মাছের খবর পেয়েছি, আর মাছের মার্কেটে আসবো না সেটা হতে পারে? তাই শুনেই গুগলে লোকেশন দিয়েই আমরা চলে এলাম এই ফিশ মার্কেটটা। আর যার কাছে এই মার্কেটের কথাটা শুনলাম তার কাছেই শুনে নিলাম যে সব থেকে ভালো কোন দোকানটাতে মাছ তৈরি করে দেয়। আমরা লোকেশনে সেই দোকানটা সার্চ করেই চলে এসেছি। সারাদিন সমুদ্রের জলে খেলে খেলে আদর খুব টায়ার্ড হয়ে পড়েছে, তাই গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে।
গাড়িটা পার্ক করেই রাস্তাটা ক্রস করেই চলে এসেছি সেই দোকানটার কাছে। আদরও উঠে পড়েছে, তাই আমরা ডিসাইড করলাম এখানে নিয়েই আমরা এখানে খেয়েই ফিরে যাব। এই যে প্যাটস প্লেস, এই দোকানটার কথাই আমরা তার কাছে শুনলাম। চলুন সামনের দিকে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করি যে কি কি মাছ এখন পাওয়া যাচ্ছে আর কি কি পদ্ধতিতে এরা মাছগুলো ফ্রাই করছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই ফিশগুলো ওরা একমাত্র গ্রিলই করে দেয়, কিন্তু বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এরা বিক্রি করে এবং প্রত্যেকটা মাছের সঙ্গেও নানা রকম কম্বো রয়েছে। এই যে একটা ফ্রাইড রাইসের সাথে কিংফিশ অর্ডার করেছে, আর আরেকটাতে কিংফিশ মাছের সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে। তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। এখন ওই সন্ধে 7টার মতো বাজে, আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরবো। সেই সকালবেলা 10টার সময় হোটেল থেকে বেরিয়েছি। আজ সারাদিন ভীষণ ভীষণ আনন্দ করলাম আর খুব টায়ার্ডও হয়ে গেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট, আর যদি পারেন বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আসি তাহলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।